আজকে এক নেতার দৌড়ের ভিডিও দেখলাম যে তিনি দৌড় দিচ্ছেন মানে হচ্ছে তার নেতা আসছে, সে সামনে দিয়ে মোটামুটি পাগলের মতো দৌড়াচ্ছেন, দৌড় দিচ্ছেন। মানে মনে হলো তিনি অনেক খুশি করার জন্য তার আপ্রাণ চেষ্টা। তো এটা কি আসলে কি আমাদের শুধু রাজনীতিতে আছে, নাকি এটা আমাদের আসলে ব্যক্তি জীবন বা সামাজিক জীবন সব জায়গায় প্রচলিত আছে? এবং এটা কেন হয়? আমার পাশের বাড়ির এক কাকা আছেন। উনি দরিদ্র মানুষ, আর্থিক অনটন আছে, টাকা-পয়সা আছে। আর্থিক অনটন আছে বললেও মোটামুটি চলে যান আরকি। কিছুটা তো দৈন্যতা আছেই। তো আরেক পাশের বাড়ির আরেক এক আ আ উনিও আমাদের সম্পর্কে চাচা লাগেন আরকি। তো উনি ঢাকা থাকেন, পুরান ঢাকায় বিজনেস করেন, ব্যবসা করেন। তো বেশ ভালো পরিমাণেই টাকা আছে। দেশে যান, দেশে গিয়ে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দান করেন। তারপরে ঈদে দেশে গেলে বিশেষ করে রোজার ঈদে মানুষকে জাকাতের লুঙ্গি, কাপড়-চোপড় দেন। তো তিনি যখন গাড়ি নিয়ে এলাকায় যান, তো তখন মানে দেখি যে তিনি যখন ওই যেই বড়লোক চাচা আছেন, তিনি যখন দেশে যান, তখন তার কাছে আমাদেরই পাশের বাসায় যেই কাকা আছেন ১ম বললাম যে, যিনি মোটামুটি আর্থিক দৈন্যতায় ভোগেন, তিনিও সেখানে যান। মজার ব্যাপার হচ্ছে তিনি যখন গাড়ি নিয়ে আসেন, ঠিক আমার পাশের বাড়ির চাচা, ওই যে বড়লোক চাচা আছেন, সেই চাচার গাড়ির সামনে ঠিক একইভাবে দৌড় দেন। এবং তিনি সবাইকে মানুষ যখন তিনি আসেন, তখন মানুষ এলাকার বুঝেন তো, বাচ্চারা যায়, গাড়ি দেখতে যায়। তিনি খুব যে সেখানে গিয়ে একটা যে ভ্যান গার্ড যেটাকে বলা হয়, সিকিউরিটি গার্ডের মতো তিনি কাজ করেন। এবং তিনি তাকে কি করেন, সেখানে গিয়ে তিনি দৌড় দেন, মানুষকে সরান, এই সর, সর, সর। তারপরে হচ্ছে আ এটা আগিয়ে দেন, সেটা আগিয়ে দেন। মানে ও তাকে তুষ্ট করার কি আপ্রাণ চেষ্টা! ওরে কি চেষ্টা! উনি এই চেষ্টাটা কেন? তো ওই যখন তাকে ওই ঢাকার চাচা যখন দেশে যান, তখন এই বাড়ির এলাকার যে চাচা আছেন, তিনি তাকে যতদিন থাকেন, ততদিন তিনি তার সাথেই ঘুরেন। অনেকটা চাকরের মতো। তার বাসার বাজার করে দেন, টয়লেটের সমস্যা হলে সেটা ঠিক করে দেন। মানে এগুলো তিনি যখন ওই ঢাকার চাচা যখন তাকে এইসব কাজ করার এই যে মানে বলেন, তিনি অনেক খুশি হন। এবং তাকে যে সেগুলো করতে বলেন এমন না। তিনি নিজে স্বেচ্ছায় করতে খুশি হন। এবং তিনি যখন ডাক দেন, এমনও হয়েছে তিনি খেতে বসেন, পাশের বাড়ির চাচা, গরিব চাচা, তিনি ওই ঢাকার চাচা তাকে ডাক দিয়েছেন, তিনি খাবার রেখে তিনি সেখানে দৌড় দিয়েছেন। তো এই দৌড় দেওয়াটার মানে হচ্ছে কি জানেন? এর পিছনে একটা উদ্দেশ্য আছে। তো ওই ঢাকার চাচা যখন তার কাজকর্ম শেষ করে যখন ঢাকায় ফেরত যান, কিংবা এই মাঝখানে যে টাকা ফেরত যান, তখন ওই যে বাড়ির যে চাচা আছে, পাশের বাড়ির চাচা আছে, গরিব চাচা আছে, তাকে কিছু টাকা দিয়ে যান। তো এই টাকার পরিমাণটা কতটুকু আসলে? সেটা একটু পরে দেখি। এবং এই সাথে আবার হচ্ছে মাঝে যখন বাজার করে, বাজারে কিছু টাকা দেওয়া হয়। তো সেখান থেকেই আসলে কিছু টাকা তিনি পান। তো এর ফলে কি হয়? তিনি যখন ওই চাচার সামনে দৌড় দেন, তখন ওই আশেপাশে অন্য যে গরিব মানুষ তার কাছে যায়। কি জন্য যায়? যে জাকাতের একটা লুঙ্গির জন্য, জাকাতের একটা শাড়ির জন্য তাকে যাতে ব্যবস্থা করে দেওয়া হয়। তো ফলে কি করব? ওই যে বাড়ির চাচা আছে, তিনি তাকে একটু হ্যাডাম ভাবতে শুরু করেন যে, না, তার অনেক ক্ষমতা আছে। তিনি ওখানে যান, ওখানে গিয়ে তার কথা ছাড়া ওখানে কেউ তাকে কিছু দিতে পারবে না। সে এক কিছু কাউকে কিছু এনে দিতে পারছেন। তা এলাকার মানুষের কাছে তার একটা ভাব তৈরি হয়। সেই সাথে কিছু ইনকাম তো আছেই। তা এই ইনকামটা কেমন হচ্ছে? ধরেন আ ঢাকার চাচা যদি এলাকায় গিয়ে ১০ দিন থাকেন, ১০ দিন শেষে তাকে হয়তো ৩,০০০, ৪,০০০ বা ৫,০০০ টাকা তার হাতে দিয়ে আসেন। তার দৈনিক ইনকাম কত আসে? ধরেন সর্বোচ্চ ৳৫০০। অথচ এই যে চাচা যিনি আছেন, পাশের বাড়ির চাচা, উনি যদি রিক্সা চালান, তো দৈনিক তার ৫ থেকে ৬ মানে দৈনিক ৳৭০০ থেকে ৳৮০০ তার ইনকাম করার কোনো ব্যাপারই না। ঠিক আছে? এবং এই ৳৫০০ ৳৭০০ ইনকাম করা তার ওই ৳৫০০ ইনকামের চেয়েও অনেক বেশি মানসিক শান্তি দেয়। এক হচ্ছে এই যে চাচার পেছনে দৌড়াচ্ছে, এক হচ্ছে তার যে সন্তান আছে, তার যে পাশের বাড়ির যেই সন্তান চাচা আছেন, তার সন্তানও দেখে শিখে যে তাকেও একদিন তার বাবার মতো কারো দাসত্ব করতে হবে। কেউ আসলে তাকে তুষ্ট করার জন্য কুকুরের মতো দৌড় দিতে হবে এবং তার পা চাটতে হবে।
তো এটা হচ্ছে আমাদের যে মানে বড়লোকের সামনে বা ক্ষমতাসীন মানুষের সামনে কুকুরের মতো দৌড়ানো কিংবা দাস দাস যেমন আগের কালে যেমন মানুষ কি করত? এই দাসদের গলায় দড়ি লাগিয়ে ঘুরাতো আরকি। মানে লোক যেখানে যেত দাসের গলায় বিশেষ করে আমেরিকাতে এটা ছিল ঠিক গলায় দড়ি দিয়ে কুকুরের মতো ঘোরাতো। তো এখন হচ্ছে সেটা ঘোরায় না। এখন মানুষ নিজে স্বেচ্ছায় ঘোরে। মানুষ নিজে স্বেচ্ছায় দাসত্ব গ্রহণ করে। তো আজকের ভিডিওটা দেখে মনে হলো যে আসলে উনি যে দৌড়াচ্ছেন ওই ওই গ্রামের যে প্রচলিত ব্যাপারটা আছে এটা আরেকটু বৃহৎ পরিসরে কাজ করে আরকি। যে তিনি বলতে পারবেন যে আমি অমুক নেতার কাছের মানুষ, আমার এটা আছে, ভবিষ্যতে তার এটা হবে, সেইটা হবে। এগুলো হচ্ছে আমাদের দেশের আসলে আ কালচার, আমাদের দেশের দাসত্বের নিদর্শন। তো এই যে দাসত্বটা আছে, এই দাসত্বর রাজনীতির যে দাসত্ব আছে সামনে দৌড়ানো, দৌড় দেওয়া, দৌড়। মানে কি বলে কুকুরের মতো দৌড় দেওয়া। এই দৌড়টা কি শুধু বিশ্বের অন্যান্য দেশে আছে? পৃথিবীতে ২ টা দেশে পাবেন। পৃথিবীতে ২ টা দেশে পাবেন এই দৌড় দেওয়া। এটা আপনি আফ্রিকা গেলেও তো পাবেন না। এই ২ টা দেশ কোনটা? একটা হচ্ছে বাংলাদেশ আর আরেকটা দেশ আছে সেটা হচ্ছে ভারত। এই ২ টা দেশের রাজনীতিক নেতাদের পিছনে কর্মীরা এভাবে কুকুরের মতো দৌড়ায়। ঠিক আছে? মানে দাসের মতো দৌড়ায় আরকি। আর অন্য যেটা বলেন, পাকিস্তান তো অনেক গরিব কান্ট্রি, আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থা বলে আরকি। কিন্তু পাকিস্তানে সেটা দেখবেন না। ভুটানে দেখবেন না, নেপালে দেখবেন না, মায়ানমারে দেখবেন না। অন্য কোনো দেশেই নাই। শুধুমাত্র এই ২ টা দেশে আছে। এবং এই ভোঁদৌড় শুধু যে সর্বোচ্চ লেভেলে আছে তা না। এটা আমাদের পারিবারিক ইভেন আমাদের ব্যক্তি জীবনে সেটা প্রচলিত। এবং যে এটা না করতে পারে তিনি সমাজের চোখে অযোগ্য। বাট আন্তর্জাতিকভাবে তিনি একজন যোগ্য মানুষ। তো দে ভাই দৌড় দে, দৌড়।